যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। হ্যাঁ, আছে না নাই? জোরে কোন আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। কত ঠিক করেন না, বসাইছেন কোন? আমি তো মাও কেউ ফোনই পাইতেছি না। একটা বালিশ নিয়ে আসেন। হ্যাঁ, আপনি আরেকটা বেশ দেন। এখন মোটামুটি একটা ভাব হয়েছে না? চলবনি মুরব্বীরা কথা চলবনি, যুবকরা আওয়াজ দাও চলবনি। আজকে আওয়াজ করে তামা তামা করে আলাম চলবনি। যুবকরা আওয়াজ দাও চলবো। তুই তো আর ও যে ধমক দিছি ও তাও এটা নামাইছে, তা বলো প্যান্ট খুলে নাই। এই এখন লোক আসে করতে গেলে পিছনে যারা আসবে তারা বসার টাইম নেই, আর আপনারাই থাকেন, যারা ছিল তারাই শুধু আসেন। একটু সামনের দিকে আসেন ভাই, সবাই একটু সামনে দিকে, ফাঁকা জায়গাগুলো আগে পূরণ করে। 3 জায়গায় শয়তান ঢুকবে, কিন্তু একটু পরে শয়তান এসে বলবো কি কাম ধরে কয় উঠবি না, কয় না ওয়াজ ভালোই লাগতেছে, কয় তো চলো একটা বিড়ি খা আসি। আসেন আসেন একটু জিকির করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনারা কি সবাই রাজি আছেন? আমি কি তিনটা কথা বলতে পারবো? জোরে কোন। তাহলে নামাজ চলবে না বন্ধ হবে, কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে। মুখ দিয়ে তো ভালোই গাও। সকালবেলা আমরা ছোটবেলায় দেখছি, মুক্তবে পড়ছি, প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। আর এখনকার মুরব্বীরা ফজরের নামাজ পড়ে দূর দিয়ে যা শাস্তালে বসে, কথা কয় না রে, আসে নাই? আর 2-1 জন নামাজ পড়ে দেখবেন, নামাজ পড়ে মাথার টুপি মাথায় থাকে, ও কোদালটা কান্দে খেতে আল সোজা করবে চায়, আল এমন ভাবে কাটে, কাটতে 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 আর একজনের ক্ষেত্রের ভিতর দেড়াত ঢুকে যায়। কথা কয় না কে, আসে নাই? আবার জোহরের নামাজে আযান দিলে ও দৌড় করে কোদাল ফালা দিয়া টুপি মাথায় দিয়ে মসজিদে এসে সামনের কাতার দাঁড়ায়, কয় কাতার সোজা করো। একবারে কওয়া যায় না, কি কয়? কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তোর 4 পয়সা বাড়ি না দরকার, বাবাই কাতার সোজা করা লাগবে এটা বোঝো, ক্ষেতের আল সোজা করা লাগবে এটা বোঝো না। আছে নাই? জোরে কও, সাউন্ড সিস্টেম লোক ওরা আরো জোরে যায়। আপনারা মনে রাগ করতেছেন যে ওয়াজ তো আগেই মোটামুটি ভালো ছিল, যে আমার কি হয় এগুলো বলার দরকার আছে নাই? জোরে কোন। ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই বিপদে পড়ে ফিরেও তাকায় না, আছে না নাই? আর কোনকার নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? কথা কন। ওই
তোর ভাইয়ের সাথে যত শত্রুতা হোক, তুই 10 বছর কথা বলস না, 15 বছর কথা বলস না, কিন্তু তুই এখন মরবি, তোর ভাই খবর পাইলে আগে পাগলের মতো এসে তোকে মাটি দিবি। কিন্তু তুই যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিলি, তুই মারা আসা ওই নেতা ফোন দিলি, তোমার মিটিং এ আছি, ওরে মাটি দে। কথা কয় না রে। ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভাঙরা ক্ষমতা পাবে। আইবার কতইটা যাবে, ভাঙরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক ঠিক। এবার বলেন মসজিদ বাড়সারা কমছে, মাদ্রাসা বাড়সারা কমছে, হুজুর বাড়সারা কমছে, গুতাগুতি বাড়সারা কমছে। গরিব ভাঙবে, একটা ভাঙবো তো 3টা কিনে না। গরিব দোকানদার, এই জন্য তুমি মনে মনে ভাবতেছে গরিটা ভাঙবো, গরিটা ভাঙবো। কোনো জিজ্ঞেস শিখেছে যে একটা ধরে গরিব, এটাও আমার না, কিন্তু এটা ইন্ডিয়ান থেকে গিফট করছিল। এই দেখে এটা বাংলাদেশে পাওয়া যেত না, এই ইন্ডিয়া থেকে গিফট দাও। আবার কেন না কেন নিয়ে কি ভাই বাসল বলি, সবাই রাজি আছেন? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা বাটপাড়ার মাহফিলে, এই যে সামনে মুরব্বির কারণে। না বুঝে হাত তুলছে নাকি? রসে রসে জোশে তুলে বলাইছে। আল্লাহ প্রত্যেকটা পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি সর্বপ্রথমে আপনাদের মাঝে সালাম দেই। সালামের আদান প্রদান চলবে না বন্ধ হবে? একসাথে বলো, চলবে না বন্ধ হবে? শুকরিয়া আদায় করছি কার? আর একটু জোরে কোন কার? আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর শুকরিয়া আদায় না করলে আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। যেই ব্যক্তিটা রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আমার রাসূল বলেছেন ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবে। এবার আপনারা বলেন রাসূলের দাম আছে না নাই? নবী কয় নাম্বার? জোরে কোন, আরো জোরে হাত তুলে যাও, আরো জোরে। জোরে হলো না? 5টা আঙ্গুল তুলছে কে? মনে করছে আমি গোনা বুঝি না। তুমি যত শিক্ষিত, একজন অঙ্কের টিচার 1000 অঙ্ক জানুক, রিক্সা চালকের কাছে কিছুই। উনি ড্রাইভার রাখছে, ড্রাইভার যাওয়ার সময় এই যে আপনাদের রাস্তায় এদিকে কি যেন একটা জায়গা আছে, যাওয়ার সময় রাস্তার ভিতর দিয়ে পানি থাকে, ওই যে এইদিকে যাওয়ার সময় নাম করে রাখতেছে না, হ্যাঁ হ্যাঁ দুবলি ওইদিকে রাস্তার ভিতর দিয়ে যাওয়ার সময় পানি। তো ড্রাইভার তো জানে কোন জায়গায় কতটুকু পানি। তো ড্রাইভার আগে নাইমে চেক করতেছে, দেয় এক জায়গায় এই পানি, আর এক জায়গায় এই পানি, আর এক জায়গায় হাঁটু পানি, আর এক জায়গায় মাজা পানি। এখন অঙ্কের মাস্টারকে করতেছে, স্যার এক জায়গায় এই পরিমাণে, আর এক জায়গায় এই পরিমাণে, আর এক জায়গায় এই পরিমাণ, আর এক জায়গায় মাজা পানি। তো কয় দাঁড়া, আগে গড়ে হিসাব।
আর ঘরে হিসাব করে কইতেছে এক জায়গায় এই পানি এক জায়গায় এই পানি আর জায়গায় এই পানি আর তার ঘরে হিসাব করে এই পর্যন্ত আসে মানে একটু কমে আসে তাহলে চালা দিই উনি ঘরে হিসাব করছে আচ্ছা যতই ঘরে হিসাব করুক পানি যেখানে মাজা পানি হন থেকে কমান করবো না এখানে কি ঘরের হিসাব করবো না জোরে এখন তুমি যতই বোঝো ইসলাম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না কথা কোন ঠিক কি সমাজের ভিতর মানুষ আছে কিছু ইসলামের কথা বললে হুজুরের কথা শুনলেই শরীরের ভিতর আগুন জ্বলে এরকম পাগল ছাগল আছে না নাই চিন্তা করে না যে কে হুজুর সালাত করে না তুই জন্ম নিছস পৃথিবীতে আইছস জন্ম নেওয়ার সাথে সাথে তোর ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়া হয়েছে জোরে কোন তারপরে হুজুরকে অনেকে চেনে না আবার মরার পরেও তার হুজুর লাগে আছে না নাই সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা মরার পরে কাছে লাগবে একবার ভাবলি না এই মোল্লা না থাকিলে তোর মারবিয়া হইতো না এই মোল্লা না থাকিলে তোর মারবিয়া হইতো না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না এই মোল্লা রে সারা তোকে কাফন দিব না জোরে কথা ঠিক কি না তাহলে মোল্লার দাম আছে না নাই জোরে কোন বন্ধুরা রে আমার এইবার আমি মূল আলোচনায় চলে যাই ভালো করে শুনে নাও আমার নবী পাইলাম এক নাম্বার আমার আমরা এমন উম্মত হইলাম রে ভাই যতগুলো নবী আছে সব নবীর চাইতে দামি নবী আমার নবী যতগুলো উম্মত আছে রে বন্ধু সব নবীর উম্মতের চাইতে দামি উম্মত হইলাম আমরা তাই উম্মত হিসেবে আমরা কয় নাম্বার জোরে কোন আরে যতগুলো নবী আইছে রে ভাই সব নবী কিন্তু কিতাব পাই নাই যতগুলো নবী কিতাব পাইছে এই নবীরা যখন সইলা আল্লাহ কই কিতাব চলবে না নবী যখন সইলা যায় কিতাব চইলা যায় ঈসা নবী চইলা গেছে কিতাব চইলা গেছে মুসা নবী চইলা গেছে কিতাব চইলা গেছে আমার মুরব্বি বাবা জিরা গো আমার নবী রে আল্লাহ এমন ভালোবাসে গো নবী এক নাম্বার উম্মত হইল এক নাম্বার কিতাব দিল কিতাব হলো এক নাম্বার আমাদের এমন একটা কিতাব দিয়েছে যেই কিতাবের শুরুতে আমার আল্লাহ বললেন সালিকাল কিতাবুল লা রাইবা ফি আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম এই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা সন্দেহ নাই কথা কোন ঠিক ঠিক না যদি কোনো ব্যক্তি বলে কোরআনের ভিতরে ভুল আছে অথবা বলল সন্দেহ আছে এই কথা বলতে দেরি কি ঠিক আছে কে বলে সাহস পাইব জোরে কোন বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে কোন কথা ঠিক ঠিক মনে চলে বন্ধা ধরি সাউজলে তার বুকে এমনি মাঝে সংসারে না পড়লে খাজার দুঃখে বিদেশে সে কারো যদি ছেলে মহিলা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায়ের কথা ঠিক কিনা কালা গরু ধলা গরু একই রকম শরীয়ত পারে ফতিয়া কি জিনিস কি মায়ের পুত সরসরে কথা ঠিক ঠিক না আচ্ছা ওয়াসকি ভাই মুসলমানি যদি আপনারা অনুমতি দেন তাহলে এটা খুলে বলে নেই জোরে তো বান্ধা রাখবে এতগুলো মুরব্বী রয়েছে কেউ কথা কোনো আগে বেঁধেছে খুলে নেন এই পর্যন্ত শেষ আর কোনো কোশ না আল্লাহ বলবেন এই শুধু ওয়াজ শুনলে হবে না ওয়াজ বুঝতে হবে কথা কোন ঠিক কিনা আমি যে বললাম হয়তো যারা হাজি আছে তারা একটু ভয় পাইছে কষ্ট পাইছে যারা হুজুর আছে তারা একটু কষ্ট পাইছে কষ্ট পাইলে আমার কিচ্ছু করার নাই যেটা সত্য সেটা বলতেই হবে হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক
কথা কন না কে আল্লাহর হক তুই সারা জীবন নামাজ পড়ছ নাই, তুই সারা জীবন সুদের ব্যবসা করছস, তুই আর সারা জীবন রোজা রাখছ নাই, এত অন্যায় করছস। আজকের আলোচনা শোনার পরে যদি মনটা দুর্বল হয়ে যায় যে আল্লাহ আসলে কথা ঠিক, ভুল করে ফেলাইছি, আল্লাহ আজকে তওবা করলাম, আর জীবনে কোনোদিন খারাপ কাজ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না, আল্লাহ তুমি এই মুহূর্তে আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারে কি পারে? কিতাবের ভিতরে আছে যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ বলে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তাকে তওবা কবুল করি এবং तमाम জীবনের গুনাহ মাফ করি। সবাই বলেন আমিন। খুব খুশি কাম হয়ে গেছে। ওই যে বলছিলাম হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদত, একটা আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করে যদি তুমি তওবা করে মাফ চাও, আল্লাহ মাফ করবো, আর বান্দার হক যদি নষ্ট করে করে কান্দো, কাম হবো না। এটাই আমার রস, চলবনি কথা কও না কে। সমাজের কিছু পোলাপান আছে দেখবেন বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা কয় না রে, আপনারা তো কথা কবেন, এটা হুজুররা কবে না, আপনাদের করা দরকার। হুজুররা এই দাওয়াতে যা ডুব করে করে গরু টেনে খায়, হাই রে মজা। ওর প্রতিবাদ করা দরকার। এই আব্দুর রহিম ভাই দাঁড়াও, এই বাগপাড়া গ্রামে এত সুন্দর একটা আয়োজন করছাও, গরু জবাই করে খাওয়াইতে চাও, জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছাও নাকি? কও কয় না কে? এটা কি হুজুর কয়? কারণ এই কথা কইলে তো গরুর গোশত খাওয়া বন্ধ হয়ে যাবে। না রাগ করতেছেন মনে আপনারা? আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? আমার কথা হলো যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, ওই সন্তানের দাওয়াত আমরা চাই না। কথা বল না কে? ওয়াজ কিন্তু আমার না ভাই, এত ওয়াজ শুনছেন, এত ওয়াজ আপনারা শুনছেন, এই ওয়াজ রাখেন। আর আমি যে কথাগুলি বইলে যাই, যদিও দিতে সকালবেলা মিলাইবেন কথাগুলো বাস্তব। কারণ আপনার যত ওয়াজ শুনছেন হে ওয়াজ ভালো দিতে বলেন, ওয়াজ রাখেন, কিন্তু আমার ওয়াজটা আপনি ভালো করে মনে করেন যে আল্লাহ তাআলা বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউসিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলি লি ফি যুররিয়াতি ইন্নী তুবিতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কর। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কে? জোরে কই না রে? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কি? আর তুমি কোন বদমাইশের মশাই করিয়া তোমার বাপ মা বাচ্চা থাকলে তুমি দান দিলে না, বাচ্চা থাকতে তাদের চিকিৎসা করাইতে পারলে না, আর মরে গেছে তুমি গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়াও। এরকম পাগল ছাগল আছে না নাই? কথা কও না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মালাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মালাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, রইলে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, রইলে তোমার মা বাবা। ও তোমার বয়ের হাতে সোনার মালা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, দিদি কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মালাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? আপনারা মনে রাগ করতেছেন? আমি কি ওয়াজের বিরোধিতা করলাম? দাওয়াতের বিরোধিতা করছি? আমার কথা হলো যে সন্তান বাপ মারে ভাত দেন ওর দাওয়াতের দরকার নাই, আর যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে ওর গরু জবাই করা লাগবে না। ও যদি ব্রয়লার মুরগি জবাই করে আমার মতো হুজুরকে দাওয়াত দেয়, আমি আত্মা ভরে দোয়া করব।
ঘড়ি ধরে রাখেন 12টা বাজলে কইেন আমি আগেই বলছি ও আছে ভিতর ঢোকা যায় চলবো পিছনের বাইরে চলবো নি আমার যুবক বাইরে আওয়াজ দাও চলবো নি তুমি যার লাগিরা এমবি বলো তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিরা এমবি বলো তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেই না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে শুধু সামানাই ডিজিটালে শুধু সামানাই না লাগ তার মন তুমি যার লাগিরা তুমি যার লাগিরা এমবি বলো তার তো বাটন মুরব্বি কই গা এই কি বুঝছে ভিডিও করে কি করে তাকে বোঝে এটা হলো যুবকদের জন্য কি যুবক ভাই ঠিক আছে নি এই মুরব্বি ব্যাপার রাখ করতেছে আপনার তো কেমনই হুজুর পাইছে একে আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে ভাত নাই পিতা মাতার পেটে ভাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সরে না আসে না বন্ধুরা রে আমার নবী রহমতের নবী রে আমার বাটা পাড়া যুব সমাজবাসীরা ভালো করে শুইনা নাও আমার নবী এমন একজন নবী গো আমার পূর্বে তার পূর্বে যেই বক্তা আলোচনা করলো আমার রহমতের নবী যখন ওযু বানাইতো এই ওযুটা এত সুন্দর ছিল তো সাহাবীরা ওযুর পানির জন্য পাগল হইতো আল্লাহু আকবার আমার নবী যাইবো আল্লাহর বাড়ি রে আমার বাটবারাবাসীরা এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতর 15 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাঈলের প্রথম নম্বর আয়াত আল্লাযী আমার আল্লাহ তাআলা সুন্দর কথা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে জানায়া যায় সুবহানাল্লাযী আসরা বিআবদি